শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ সকালবেলা উঠেছি, এখন কটা বাজে, 5:30টার মধ্যে উঠেছি। উঠে স্নান করেছি, করে টোরে আমাদের পাশের বাড়িতে পুজো হচ্ছে, বড় করে শিবের পুজো হয়। ওরা এই পরের দিনকেই মানে ভোরবেলা যে পুজোটা সেটাই করে। সেই ওই সকালবেলা স্নান টান করে উঠে তারপরে গেছি ওইখানে সমস্ত ঠাকুরের জিনিসপত্র কাজকর্ম সব করে টোরে ফল টল সব কিছু গুছিয়ে টুচিয়ে দিয়েছি। একা তো এবার আমার পাশে আছি, আমার প্রতি বছরই যাই। গেলাম, গিয়ে সমস্ত কিছু করে টোরে দিয়ে এসে আবার এসে রুটি করলাম। বর নাকি না কী খেয়ে যাবে, আমি তো ওইখানেই ব্যস্ত, এখানে কে করে দেবে। মাঝখানে এসে একবার তাড়াতাড়ি করে রুটি করে দিলাম, রুটি খেয়ে চলে গেছে। আমার বর বলবো না কোনো ঝামেলা নেই। তারপরে আবার গিয়ে ইয়ে করলাম, ঠাকুরের মাথায় শিবের মাথায় গিয়ে আবার জলটা ঢেলে আসলাম। ঢেলে ঘরের ঠাকুরের মাথায় জল ঢাললাম, পুজো টুজো দিলাম, দিয়ে এখন এই যে ভাত বসিয়েছি। বুঝতে পারলে, আজকে ভাত করব, কষা কষা করে ডিম করব, বেগুন ভাজবো আর একটু পাঁপড় ভাজবো। আর ছেলে বলেছে মা আমাকে ডিম ভাজা করে দেবে। আজকে এই রান্না করব, কালকে মঙ্গলবার ডাল করলে পড়ে থাকবে, এই জন্য করবো না। আমার বরের ঠিক মতন 2-3 দিন ধরে খাওয়া হচ্ছে না, মানে খাচ্ছে সেরকমভাবে না। এই জন্য আমি রান্নাটা তো আমি অন্তত করে রেখে দিই, এসে তো ভাত তো খেতে পারবে অফিস থেকে এসে, এই জন্য করে রাখছি। আবার ওখানে আবার ডাকছে, যাচ্ছি ওখানে, আবার আবার আসছি, ঠিক আছে, এই করছি আর কি। যাই, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, এই ফাঁকে গিয়ে আমি আলু টালুগুলো কাটি আর এর পাশে ডিমটা সেদ্ধ দিয়ে দিই। বুঝতে পারলে, এই ডিমের ঝোল করতে বেশিক্ষণ সময় লাগে না, হয়ে যাবে। এবার ইয়ের মধ্যে প্রেশার কুকারের মধ্যে ডিম দিয়ে দেবো, 3-4টে সিটি মারলে ডিম সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি সময়। আমি এই করি, ঠিক আছে। চলো তাহলে দেখতে থাকো আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি, ঠিক আছে। চলো গিয়ে এখন আলুগুলো কাটি। এই আলু কেটে নিচ্ছে। তাড়াতাড়ি করে কেটে নিই, ডিম সেদ্ধ হয়ে গেল। ডিম সেদ্ধ হয়ে গেছে, তাহলে এখন আলুটা কেটে বেগুনটা কাটবো। ওই যে যজ্ঞ হচ্ছে বাড়িতে। মানে এই ভিডিওটা যাবে তোমাদের কাছে কালকে। আমি রোববারের কথা বলছি, রোববার দিন কোনো আমি ভিডিও করতে পারিনি, কারণ ঠাকুরের উপোস করেছিলাম তো, ওই জন্য আর শরীরে দিচ্ছিল না। তার মধ্যে এখন রাত করে জাগা হচ্ছে, শরীরটা খুব খারাপ হয়ে গেছে। কালকেও রাত্রি 2টো অবধি জেগেছি। হ্যাঁ, রাত্রি 2টো অবধি জেগে গেছি। তারপরে ছেলেও তাই রাতে 2টো অবধি পড়েছে, তারপরে একটু শুয়েছে, আবার এদিকে 5:30টার সময় উঠে গেছি। বুঝতে পারছো, এখন আমি যদি বিছনায় শুই না, আমি এখনই ঘুমিয়ে পড়বো। শরীরটা এতটা এখন দুর্বল হয়ে গেছে, ঘুমটা ঠিক মতন হচ্ছে না, কিছু করার নেই। আজকে সোমবার, পরের সোমবার পরীক্ষা শেষ আমার ছেলের। কেটে নিই। একটু ঝাল ঝাল করে করবো ডিমের ঝোলটা। চলো কালকে জামা কাপড় সব মেশিনে দিয়ে দিচ্ছি, আর শরীরে নিতে পারছি না। দিয়ে কালকে রাত্রেবেলায় কাঁচা হয়ে গেছে, মেশিনে পড়েছিল, সকালবেলা উঠে সব মেলে দিয়েছি। আমার সব শুকিয়েও গেছে, পুরো খটখট করছে শুকিয়ে। এই আস্তে আস্তে গরম পড়ছে না, ছাদের মধ্যে যা রোদ, মানে ডিম যদি একটা কাঁচা ডিম দিয়ে দাও না, আমার ছাদের মধ্যে ডিমের অমলেট হয়ে যাবে। এত গরমকালে রোদ, তেমনি আমার ঘর গরম হয়। শীতকালে দেখো কোনো রোদের অংশ নেই।
এই যে দিয়েছি, দেওয়া কিছুক্ষণের মধ্যে সব শুকিয়ে আসবে। এমনিতে তো মেশিনে তো অর্ধেক শুকিয়েই দেয়, জাস্ট একটু রোদের মধ্যে দিলাম, ওই সাথে জিনিসটা ওটা শুকিয়ে যায়। অর্ধেক তো মেশিনেই শুকিয়ে দেয়। বাবা কি পেঁয়াজের ঝাঁজ! ও দেখো সব কাটা হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে। এই যে আলুগুলোকে এখন ভেজে নিই, আলুগুলোকে ভেজে তারপরে বেগুনটাকে ভাজবো। বুঝতেছো, বেগুনটাতে চিনি মাখানো রয়েছে, চিনি যখনও গলেনি, আর এই বড় বড় চিনি, ওই জন্য ভাবছি আমি আলুটা ভেজে নিই তারপরে বেগুনটা ভাজবো, তারপরে ডিমের ঝোলটা করবো, হয়ে যাবে। তেলটা একটু গরম হোক, আলু কাটা হয়ে গেছে, ডিমটা আবার ছাড়াতে হবে। ঢাকা দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় গো, সেদ্ধ হয়ে যায়। আমি তো ঢাকা দিয়ে করি এর জন্য। ও একটু উল্টে দেবো, তারপর আলুটা ভেজে ডিমটা ভাজবো, মশলা কষাবো, ডিমের ঝোল হয়ে যাবে। ভাত তো আমার অর্ধেক হয়ে গেছে, ভাত আমি নামিয়ে রেখেছি। দাঁড়াও আসছে, একটু জল খা। দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম, বেগুন সেদ্ধ হয়ে গেছে। এই কটা ভেজে নিই, তারপর আলুটা ভাজবো। মশলা করা হয়ে গেছে ডিমের ঝোলে। এই যে পেঁয়াজ টিয়াজ সবগুলো কেটে নিয়েছি, এখানে এখানে আদা রসুন পেঁয়াজ সব কেটে নিয়েছি, লঙ্কা টঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে তো আমি রান্না করি, লাল লাল কাঁচা লঙ্কাগুলো দিয়েছি। বাবা চানটা করে নে না, চানটা করে তারপরে আবার পজ করতে, আগে চানটা করে নে। পুষ্টিবর্ধনম উর্বরু কমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয় মামৃতৎ বিশ্বেশ্বরায় স্বাহা। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বরু কমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয় মামৃতৎ বিশ্বেশ্বরায় স্বাহা। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বরু কমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয় মামৃতৎ বিশ্বেশ্বরায় স্বাহা। ওম প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ মহাব্যতি হবে বিনিয়োগ। দেখো ডিমের ঝোল করছি, এই যে ডিমের ঝোল করছি। আমার রান্না কখন হয়ে যেত জানো, ওই যে আবার গেলাম, বললাম না পাশের বাড়িতে আজকে পুজো হচ্ছে, শিবের পুজো, ওখানে আবার ডাকলো আমাকে, ওই যজ্ঞ হচ্ছিলো, সেই ওখানে যজ্ঞতে কিছুক্ষণ আবার গিয়ে দাঁড়ালাম, যজ্ঞ টজ্ঞ দেখলাম, দেখে এসে আবার এখন এই রান্নার দিকে আবার এসেছি। বুঝতে পারছো, নাহলে আমার এতক্ষণ কখন রান্না হয়ে যেত। এসে আবার এই রান্না বসাচ্ছি। বেগুন ভাজাটা যে হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এখন ডিমের ঝোলটা করলে হয়ে যাবে। ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও এক্ষুনি নামাবো, ঠিক আছে, নাহলে আমার রান্না কখন হয়ে যেত। ওই গেলাম ঠাকুরের ওখানে, সব কিছু গ্যাস বন্ধ করে দিয়ে গেছিলাম, দিয়ে একটু দেখে আসলাম, যজ্ঞ হচ্ছিল। ভালো লাগে ঠাকুরের এইসব যজ্ঞ টজ্ঞ দেখতে, ভীষণ ভালো লাগে, তাই আমাকে ডাকছে ওখান থেকে, আমি আবার তাড়াতাড়ি করে গেলাম। আমার ছেলের ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু বলছে মা আমি গেলে আমার ওইটুকুনি তো আমার সময় নষ্ট। আজকে আবার যাবে রাত্রেবেলা, ওই রিক্সাতে যাবে, ড্রেসারের কাছে পড়ে ফিজিক্স, ওর ছেলের পড়া হয়ে গেছে, এবার যেগুলো যেগুলো একটু ডাউট লাগছে সেগুলো দিয়ে পুরো ক্লিয়ার করে চলে আসবে। 14খানা অধ্যায়, বুঝতে পারছো, তার মধ্যে 13খানা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর একটা আছে বলছে এটা বিশাল বড়, বিশাল বড়, বলে আমি ওই একটা অধ্যায়ের জন্য আমি 13খানা অধ্যায় কেন আমি ইয়ে করবো, বলছি ওটাকে আমি আবার রিভিশন দিচ্ছি। আমি পর বুঝতে পারছি, এই হয়েছে ব্যাপার। চলো ডিমের ঝোল করছি, ডিমের ঝোল হচ্ছে, বুঝেছো, ওটা করলেই হয়ে যাবে রান্না। একদম কষা কষা ঝাল ঝাল করে এই যে করছি, এটা তেলও দিয়েছি অনেক, দেখো পাল থেকে কীভাবে তেল বেরোচ্ছে। শুভ দুপুর বন্ধুরা, দেখো সমস্ত কাজকর্ম করে রান্নাবাড়ি করে একেবারে ছেলেকে খেতে দিয়ে আমি বসলাম। বুঝতে পারছো, আমার চোখ টোক সব ঢুকে গেছে, আমি আর পাচ্ছি না, মানে দুটো খেয়েই আমি একটু ঘুমাবো, আর পাচ্ছি না।
উফ, কালকে সারাদিন না খাওয়া ছিলাম। রাতেরবেলা একটুখানি লুচি করেছিলাম, ওই লুচি আর একটু তরকারি ওই খেয়ে নিয়েছি। আজ সকাল থেকে তো কিচ্ছু খাইনি, এই কিছুক্ষণ আগে জল খেলাম একটু, আবার ওই যে ওখানে গিয়ে শিবের এতে জল ঢেলেছিলাম, ওই জল টল একটুখানি খেলাম, দুটো বিস্কুট দিয়ে একটু জল খেলাম, খেয়ে তারপর এখনও পর্যন্ত কিছু মুখে আর দিইনি। ছেলে আগে খেয়ে নিক, ভালো যে নয়। তখন জামা কাপড় সব নিয়ে এসছে, তখন টাল করা, কালকে সব মেশিনে কেচে দিয়েছি, শুকিয়ে গেছে, সব নিয়ে আসলাম এইমাত্র ছাদ থেকে। মানে আমি দুটো খেয়েই আমি শোবো, শরীরটা এতটাই দুর্বল লাগছে, ভালো লাগছে না আর, একদম ভালো লাগছে না। ছেলেটাকে তখন থেকে বলছি খেতে যেতে। বাবা, 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 চলে যা বাবা, যা, গরম গরম দিয়েছি একদম পুরো গরম, যা একটুখানি বিশ্রাম নিয়ে নে, আবার তো বলে পড়তে যাবি তো। চোখগুলো তো পুরো লাল হয়ে গেছে তোর। তোমারও হয়েছে? আমারও চোখ লাল হয়েছে না, আমি জানি তো, রাত জাগা না, পুরো চোখ তোর লাল, আমারও চোখ লাল। খেয়ে নে, আগে খেয়ে নে, কিছু করার নেই, সোমবার অবধি, সোমবার তো পরীক্ষা, ওই রবিবার অবধি না না, একদম। অসুবিধা নেই, ওই ফিজিক্সটা মিটে গেলে তারপর তো সিলেবাসটা তারপর কম হাটের মুঠে হয়ে যাচ্ছে। ফিজিক্সের একটুখানি অনেক কিছু আছে তো। হ্যাঁ, এই আজকে সোমবার, পরের সোমবার পরীক্ষা শেষ, কালকে হবে ফিজিক্স, ফিজিক্সের পর বুধবার না, ছুটি। খেয়ে নাও না তুমি, খাবো খাবো, তোমার বৃহস্পতিবার কালশিটে দিন, পড়ে গেছে। বৃহস্পতিবার দিন আবার ওই অঙ্ক, শুক্রবার দিন বায়োলজি, বায়োলজিতে একদম ছুটি দেয়নি, মানে অঙ্কর পরের দিনকেই বায়োলজি। দেখছি কি করে। আর তারপরে শনিবার রবিবার ছুটি, সোমবার দিন কেমিস্ট্রি শেষ, এদের আগে শেষ হচ্ছে। আর যারা কম্পিউটার নিয়েছে তাদের 27 তারিখে শেষ হবে, সবার আগে এদের শেষ, এরা পিওর সায়েন্স নিয়েছে, এদের শেষ আগে। যাই হোক, ও খেয়ে নিক, তারপরে দুটো খেয়ে তারপর শোবো, ভালো লাগছে না। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো দুপুরবেলা যে তো খুব ঘুমিয়েছি, ঘুমিয়ে 6টার সময় যে উঠেছি। আমার আগে দেখি ছেলে উঠে পড়তে বসে গেছে, পড়ে টোরে এই ছেলে বেরোলো স্যারের কাছে, মানে ওর যেগুলো যেগুলো একটুখানি ডাউট আছে ওগুলোকে সব ক্লিয়ার করতে স্যারের কাছে গেল। স্যার বলছে ঠিক আছে চলে আয় তুই, ও কেউ যাবে না, শুধু ওই যাবে একা, মানে এত ভালো। যখনই বলেছে স্যার আমি এগুলো এগুলো একটুখানি আমাকে ক্লিয়ার করে দেবেন, বলে তাহলে তুই চলে আয় আজকে, কালকে পরীক্ষা, তাই গেল, গিয়ে শুধু একটু ক্লিয়ার করে নিয়ে এসে বইটা সারা রাত না, ওই 12টা 1টার মধ্যে ওর পুরো বইটা রিভিশন হয়ে যাবে, ওর পুরো ফিজিক্স কমপ্লিট হয়ে যাবে ঠাকুরের দয়া। আর কিছুই না, আমার সন্ধ্যাবাতিটা তো সব অনেকে দেওয়া হয়ে গেছে। এই যে এখন জামা কাপড়গুলো সব গোছাবো, বুঝতে পারছো, মানে কত জামা কাপড় হয়েছে, এগুলোকে সব এখন গোছাতে হবে। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, 9টা থেকে ছেলের পরীক্ষা। ব্যাস এই কদিন পরীক্ষা, সামনে সোমবারের মধ্যে পরীক্ষা শেষ, বুঝলে, সোমবার পরীক্ষা শেষ, মঙ্গলবার দিন আবার পড়তে যাবে কেমিস্ট্রি। এবার নিটের পড়াগুলো করবে, নিটের পড়া তো হচ্ছেই, তার মধ্যে এবার বোর্ডের জন্য কিছু আটকে গেছিলো, এবার নিটের পড়ার জন্য। মানে ছেলে আমার বলতে নেই, এই পড়াশোনা প্রচুর খাটছে, প্রচুর প্রচুর, আর কিছু ওকে আমার বলার নেই, আমাদের আর কোনো মুখের ভাষা নেই, ওকে আর কিছু বলবো, একটু কোনো মানে ফাঁকি টাকি কিচ্ছু না, আর কিছু বলার নেই ছেলেকে, প্রচুর খাটছে, প্রচুর পরীক্ষার জন্য। এই জামা কাপড়গুলো এখন সব ভাঁজ করি, মানে আমার একটু দুপুরবেলা ঘুমিয়েছি, শরীরটা জানি এখন একটু ফ্রেশ লাগছে, কি বলো, চোখগুলো লাল হয়ে গেছিলো, শুধু আমার না আমার ছেলেরও চোখগুলো লাল, জানোই তো ঘুম না হলে মানুষের কি হয়। কষ্ট না করলে কি কেষ্ট মেলে, তাই না, কষ্ট করি আজকে, ঠিক এর ফল পাবই। যাই হোক, জামা কাপড়গুলিকে সব সব গুছিয়ে টুচিয়ে রাখি, ছেলে একাই চলে গেল ডিসটাই পড়তে, এখন আর আমাকে নিয়ে যেতে হয় না ট্রেনে করে, সাইকেলে করে চলে যায়, সাইকেলে করে যায়, ট্রেনে করে যায় না।
উফ, এখন আর কাজ নেই, জল আসলে তারপরে সমস্ত আবার কাজ করব। পাশের বাড়ি থেকে এত প্রসাদ দিয়ে গেছে, খিচুড়ি, চাটনি, তারপরে লাবড়া, ফল প্রসাদ, তার পায়েস, লুচি, অনেক প্রসাদ দিয়ে গেছে, অনেক। আমার ছেলে চলে এসছে পড়া থেকে, এই মাত্র আসলো। স্যার ওর কাছে গিয়ে যা যা ওর ছিল একটুখানি ক্লিয়ার করা সব করে নিয়ে এসছে। স্যার বললো খুব ভালো হয়েছে প্রিপারেশন, আর চিন্তা করতে হবে না তোর, মানে থার্ড সেমিস্টারের থেকে এই ফোর্থ সেমিস্টারে ভালো হয়েছে, এবার ঠাকুর জানে কী হবে। যাই হোক, দেখো প্রসাদ দিয়ে গেছে কত, এই দেখো ঠাকুরের প্রসাদ, তোমাদেরকে দেখাই ব্যাগকে। এই দেখো, পাশের বাড়িতে শিবের পুজো হয়েছিল বললাম না, এই যে সব প্রসাদ দিয়ে গেছে, দেখো কত প্রসাদ। আর এখানে হচ্ছে রামকৃষ্ণদেবের মানে ওদের দীক্ষিত পাশের বাড়ি, ওরাও পুজো দিয়েছিল, সেই প্রসাদ দিয়ে গেছে, কত প্রসাদ দেখো এখানে, দেখো প্রচুর প্রসাদ দিয়ে গেছে। এই প্রসাদ খেয়েই তো পেট ভরে যাবে, দেখো। আর এই প্রসাদ খেতে খুব ভালো লাগে, আর ভাগ্যও দরকার ঠাকুরের প্রসাদ পাওয়া, তাই না বলো? যাই হোক, খেয়ে নি, ছেলেকে বললাম বাবা খেয়ে নে। আর আমার ছেলে তো এই খেয়ে আর কিচ্ছু খাবে না, এই যে পেয়েছে আর কিচ্ছু খাবে না, এই খেয়ে নেবে। ও তো হয়তো খুব ভালোবাসে ঠাকুরের প্রসাদ টসাদ খেতে। আমি তাহলে খা, তুই খা, তো যতটা পেটে ধরে তুই খেয়ে নে, ও খেলে আমার শান্তি। যাই হোক, এত প্রসাদ চারদিকে পাবো যে ভাবতেই পারিনি। ঠিক আছে, ও খেয়ে নিক, এই পড়া থেকে আসলো, সাইকেল চালিয়ে অনেকটা দূর যায় না, রিক্সটা বুঝতে তো পারছো। আজ বাবা খেয়ে নে, ওই হাত মুখ ধুলো, ধুয়ে টুয়ে এবার খেয়ে নিচ্ছে। চলো, আমার বর এখনও আসেনি, একটু বললো দেরি হবে আসতে, চলো আবার পরে আসছে, ও খেয়ে নিক। আবার কী করলাম জানো, ওই ছেলে চলে গেছে যখন, আর তো সময় পাই না, ও পড়তে বসে, বিছনার চাদর টাদর সব উঠিয়ে আবার নতুন করে চাদর টাদর পাতলাম, বিছনা টিছনা ঝেড়ে। আমি যখন দেখলাম ছেলে নেই, পড়তে গেছে, তাহলে আমি এই ফাঁকে করে নিই, কালকে আবার যেতে হবে ওকে নিয়ে। না, তাহলে তখন কি করব, আমি যদি এই ফাঁকে করে নিই, বিছনার চাদর মাদর সব চেঞ্জ করে ফেলেছি, ভালো লাগে না একদম। এক সপ্তাহ হয়ে গেলে না আর ইচ্ছা করে না সেই চাদরে শুতে, সময় পাই না। সময়ের থেকে বড় কথা, ছেলে তো ওই বিছনার মধ্যেই তো বসে পড়ে না, ও তো এইটুকুনির মধ্যেই ওর গণ্ডি, ও কোথায় গিয়ে পড়বে, তাই জন্য এই করতে পারি না। আমি ছেলে পড়তে গেছে ওর কাছে, তাহলে করে নিই, করে টেলে আমার শান্তি একেবারে। ঠিক আছে, চলো আবার পরে আসছি। ইয়ারবাডটা এখানে একটা আছে, দাঁড়াও, ওখানে একটা ইয়ারবাড আছে, ওটাও চার্জে, এখানেও একটা চার্জে, দাঁড়াও, আমি ভুলেই গেছিলাম যে এখানে একটা ইয়ারবাড দিয়েছি, দাঁড়াও। দাঁড়াও, এই দিতে হবে। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রিজমের উপর আলো রশ্মি আপাতিত হলে রশ্মি প্রিজমে এই জায়গাটা আটকে দিই আমি, আর ঠাকুরের এখানে যদি কিছু ঢুকে যায়। চলো, কালকে এবার পরীক্ষা আছে ছেলের। মধ্যম লঘু হলে পারিভাষিক মাধ্যমের তুলনায় প্রিজমের মাধ্যম লঘু হলে ঠাকুরের ঘরের পর্দাটা দিয়ে দিলাম। রশ্মির চ্যুতি উল্টো হয়, অর্থাৎ রশ্মি ভূমির দিকে না বেঁকে শীর্ষের দিকে এটা হচ্ছে বেঁকে যায়। ইয়ারবাডটা হয়ে গেছে, হ্যাঁ চার্জ হয়ে গেছে। না থাকতো তবে পিকিউ আলোক রশ্মি কিউটিএম পথে যেত, হ্যাঁ এটা রাখ। পিকিউ আলোক রশ্মি হচ্ছে কিউটিএম পথে যেত, কিন্তু প্রিজমের ফলে আরএস পথে গেছে। ছেলে পড়ছে, থাক, আরএস পথে গেছে, এদিকে চলে আসি। আপাতিত রশ্মি পিকিউ। ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কালকে তো মঙ্গলবার, সবাই ভাত খেয়ে নিয়েছি, সব কমপ্লিট, সব ধোয়া টোয়া পাকলা। কালকে তো কিছু করতে পারবো না বলে আমি ইয়ে করবো, ওই যে শাশুড়িকে বলেছি যে রুটি মুটি করে দিতে, আর যদি না হয় তাহলে আমাকে করে দিতে হবে। তাড়াতাড়ি করে উঠবো, উঠে অন্তত রুটি কটা করে দিলেও তো খেয়ে যেতে পারবে অফিসে, তাই না কী করে খাবে। যাই হোক, এই হয়েছে ব্যাপার। কালকে হচ্ছে মেন পরীক্ষা, ফিজিক্স, জানি না, করেছে তো সব কিছুই, আমার ভগবান জানে কতটা কি ভালো করতে পারবে। ওই যে ছেলে এখনও পড়ছে, ওর বাবা বললো যে বাবু আজকে এক্ষুনি 12টার মধ্যে শুয়ে পড়, কালকে পরীক্ষা আছে। বলছে কোনো মতেই না, আমাকে পড়তেই হবে অনেকক্ষণ, আমাকে ওই জাগতে হবে ওর সঙ্গে, কিছু করার নেই। ঠিক আছে, আমার ঘুমের থেকে এক ছেলের পরীক্ষাটা সবসময় আমি এটা মাথায় রাখি, ঘুম তো সারা জীবনে ঘুমাতে পারবো, ছেলের পরীক্ষাটা একবার চলে গেলে আর আসবে না, জীবনে এই পরীক্ষা একবার চলে গেছে আর আসবে না।
চলো আজকের মতন, আজ ঠাকুরের প্রসাদ কত যে দিয়ে গেল, ছিল তো অল্প খেয়েছে আর খেতে পারছে না, তারপর আমরা কিছুটা খেলাম, আমার বরকে দিলাম, তারপরে এই যে এখন দুটো ভাত খেয়ে নিলাম, নাহলে ভাতগুলো আবার সেই পড়ে থাকবে ফ্রিজে, কালকে মঙ্গলবার। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।